মায়ার নবী কেমন আমার নবী, যেই নবীর জন্য গাছ থেকে সমস্ত প্রাণীরা পর্যন্ত পাগল। কেমন সাহাবীরা কেমন পাগল, আল্লাহর নবীকে কেই পরিমাণ মহব্বত করতেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আসলেন, আল্লাহর নবী সাহাবী বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিলেন। উহুদের যুদ্ধের সময় যখন চলে আসলো, মায়ার নবী মদিনা থেকে সাহাবা ইকরামদেরকে নিয়া যখন উহুদের ময়দানে যুদ্ধের জন্য যাবে, বেলাল ডাক দেখো আল্লাহর নবী পয়গম্বর, আমি আপনাকে ছাড়া একটা মিনিট থাকতে পারবো না, আমাকে সাথে নিয়ে যান। আল্লাহর নবী ডাক দেয় করে, বেলাল তুমি মসজিদে নববীর মধ্যে থাকো, আজানের সময় হলে তুমি সময় মতো আজান দিয়ে নামাজটা পড়ে নিও। এই কথা বলে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের ময়দানে চলে গেল। বেলাল যখন জোহরের সময় আজান দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেল, বেলাল আল্লাহু আকবার বলে আজান শুরু করে, যেই মাত্র হাইয়া আলাস সালাহ বেলাল বলবে, ওই সময় মসজিদে নববীর পাশ দিয়ে কে জানি আওয়াজ দিয়ে যায়, এরে বেলাল উহুদের ময়দানে আমার নবী নাই, নবী নাই। এই আওয়াজটা বেলালের কানে যাওয়ার পর বেলাল সঙ্গে সঙ্গে আজান থেকে ফালাইয়া দিয়া এমন ভাবে পাগলের মতো দৌড়, যেই বেলাল মাথা টুপিটা মাথা থেকে 1 সেকেন্ডের জন্য আলাদা করে না, ওই বেলালের নবীর মহব্বতে দোল দেওয়ার কারণে মাথা থেকে টুপিটা পড়ে গেল। মানুষ ডাক দেয় করে, বেলাল দাঁড়াও দাঁড়াও। বেলাল ডাক দেয় কই, না না আমাকে তোমরা ডাকবা না, যেই নবীর মহব্বতে আমি আজকে বেলাল এই পর্যন্ত আসলাম, যেই নবীর জন্য আমি আজান দেই, ওই নবী যদি দুনিয়াতে না থাকে তাহলে আমি বেলাল আর আজান দেব না। ওই নবী যদি দুনিয়া থেকে চলে যায়, আমি বেলালের কণ্ঠ দিয়ে আজানের শব্দ আর বের হবে না। এই কথা বলে নবীর প্রেমী বেলাল উহুদের ময়দানে দৌড়ায়। ওই দিকে মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে, আমার মায়ার নবী নাই নাই নাই, মায়ার নবী নাই। এই শব্দটা শোনার সাথে সাথে মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। মদিনার দুধের বাচ্চারা মায়ের স্তনের মধ্যে দুধ মুখটা লাগাই না, শুধু তাই নয়, বিভিন্ন হিংস্র প্রাণীরা পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিল, সবার চোখে পানি। মায়ার নবীর জন্য এত পাগল, ও নবীর উম্মত আল্লাহর গোলাম, নবীর মহব্বত অন্তরে ঢুকাও। নবীর মহব্বত ছাড়া তুমি মুমিন পরিপূর্ণ কামেলে মুমিন হইতে পারবা না। কেমন নবীকে মহব্বত করতেন সাহাবায়ে কেরামরা, এরে নবীর আশিক ওমর নবীকে কেমন ভালোবাসতো। যখন পয়গম্বরের ইন্তেকাল হয়,
ইন্তেকালের পর কে জানি বলল মায়ার নবী দুনিয়াতে নাই। উমর তরবারি নিয়ে দাঁড়াইয়া গেছে, দাঁড়ায় বলে সাবধান, আমার সামনে কেউ বলবা না নবী মুহাম্মদ দুনিয়া থেকে চলে গিয়েছে। এই কথাটা আমি উমর সহ্য করতে পারি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, উমর শান্ত হন, শান্ত হইয়া একটু সুন্দর করে বসেন, কোনো চিন্তা কইরেন না, মনটাকে খারাপ কইরেন না। আরেক বর্ণনায় আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে কেমন পাগল, নবীর ইন্তেকালের পর সবাই কান্নার কান্না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখি সবাই কান্না করতেছে, আর আমি আবু বকর কেউ আমাকে সান্ত্বনা দেওয়ার মতো নাই, আমি এতটাই দুঃখে ব্যথায় আক্রান্ত ছিলাম। নবীর ইন্তেকালের ব্যথায় আমি আবু বকর আমি বড় মনের মধ্যে ব্যথা নিয়ে একটা নির্জনের জায়গা খুঁজতেছিলাম, যেখানে একটু নীরবে নিরালায় বসে বসে নবীকে হারানোর ব্যথায় একটু কান্না করব, সুখ পালন করব। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাও। যতক্ষণ না পর্যন্ত নবীর মহব্বত তোমার ভিতরে পরিপূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমি খাঁটি মুমিন হতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এরে বান্দা, ঈমান আনার পর 2 নম্বর কাজ হলো আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এই ভয়টা কেমনে ধরে রাখবা? এই ভয়টাকে ধরে রাখতে হইলে সাদিকিনদের সাথী হইয়া যাও, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে করে আমি আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করে আমি আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছে। ওই সমস্ত বান্দাদের সাথী হইয়া যাও, তাদের সংস্পর্শে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুনু মা'আস সাদিকিন, সৎ মানুষের সংস্পর্শে চলে যাও। কবি কুলের সম্রাট হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একদিন গোসলখানায় গিয়ে দাঁড়ায় গোসল করার জন্য। যখন গোসল করতে শুরু করবে, হঠাৎ করে দেখে কোথায় থেকে যেন মেশকের গ্রান আর মেশকের সুন্দর গ্রান। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি চতুর্দিকে আবার তালাশ করা শুরু করলো, কোথায় থেকে মেশকের গ্রান পাওয়া যায়। আল্লাহর ওলি খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ করে তাকায় দেখে একটা মাটির চাকা তার চোখের সামনে ভেসে উঠল। আল্লাহর নবী, আল্লাহর এই বান্দা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মাটির চাকাটাকে হাতে নিল। হাতে নেওয়ার পর আল্লাহর ওলি নিজের ফারসি ভাষায় কবিতা আকারে ওই মাটিকে প্রশ্ন করতে শুরু করলো। গালে খুশবু ইয়াদর হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদসুতম বদু গুফতম কেমশকে আবিরি কে আজবুয়ে দিলাভিজে তুমসতাম। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মাটিকে হাতে নিয়ে প্রশ্ন করে, মাটি এত সুন্দর গ্রান তোমার মধ্যে কোথায় থেকে আসলো বলো? মাটি ডাক দে, গো আল্লাহর ওলি, আমার মধ্যে এমন কোনো মেডিসিন নাই যে মেডিসিনের মাধ্যমে আমি মাটির সুবাসিত হয়েছি। ও আল্লাহর ওলি, আপনি তাকায় দেখেন, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছটা হলো একটা ফুলের গাছ। ওই গাছের ফুলগুলো খুবই সুন্দর, অনেক সুঘ্রাণ।
ওই গাছের কিনারায় যখন আমি মাটি দীর্ঘদিন অবস্থান করতে শুরু করলাম, আস্তে আস্তে করে আমি মাটির মধ্যে ওই ফুলের ঘ্রাণটা আস্তে আস্তে করে আমি মাটির মধ্যে এসে মিশ্রিত হয় দীর্ঘদিন গাছের কিনারায় থাকার কারণে। শেষ পর্যন্ত আমি মাটি ওই ফুলের গাছের কিনারায় দীর্ঘদিন থাকার কারণে আমি মাটি ওই ফুলের সুবাসে সুবাসিত হয়ে গেলাম। সোহবতে صالح ترى صالحنا صحبته طال ترى طالعنا دك زمانا صحبته باولياء بهتر صد سال طاعت بريا خود بخود کا ملنا شد مولای روم تا غلام شمس تبریزی نشو। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যখন ইয়ামান থেকে সিলেটের জমিনে চলে আসলেন, সিলেটের জমিনে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি আসার পর গৌর গোবিন্দ বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেল। গৌর গোবিন্দ ডাক দেয়া করে, শাহজালাল তুমি যেভাবে আসছো ওইভাবে পিছনে চলে যাও। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, এরে গৌর গোবিন্দ তুমি মুসলমানদের সন্তানদেরকে চিনো না, কারণ মুসলমানদের সন্তান আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে যেই কদমটা সামনে বাড়াইয়া দে ওই কদম জীবনটা চলে গেলেও আর পিছনে সরাই না। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে গৌর গোবিন্দ আমি পিছনে যাব না, আমি এখানে এসেছি আল্লাহর দ্বীনের পতাকাকে উড্ডীন করার জন্য। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন সামনের দিকে আগাইতে শুরু করলেন, গৌর গোবিন্দ বলে, রে শাহজালাল তাহলে আমার সাথে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও যুদ্ধের জন্য রেডি হয়ে গেলাম। রাতের বেলায় জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি কান্না শুরু করলেন। এমন ভাবে আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে দোয়া করা শুরু করলেন, এমন ভাবে কান্না দিলেন শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির কান্না আর দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেল। শেষ পর্যন্ত যখন রাতের সময় তাহাজ্জুদের নামাজে রক্ত শেষ হয়ে গেল, আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে ফজরের সময় চলে আসলে। ফজরের সময় হওয়ার পর ফজরের ওয়াক্ত আসার সাথে সাথে আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, এরে আমার আউলিয়া কেরামের কাফেলা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজ কাজা করো নাই? সাথে সাথে নাসিরউদ্দিন নামের ওলিয়ে কামেল লাব্বাইক বলে দাঁড়া গেল আর বলতেছে, ও আল্লাহর ওলি, আমি নাসিরউদ্দিন যেদিন থেকে বালেগ হয়েছি ওই দিন থেকে এক ওয়াক্ত নামাজ কাজা হবে দূরের কথা, আমার কোনদিন আমি এক ওয়াক্ত নামাজ এই পর্যন্ত জামাত ছাড়া পড়ি নাই। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এরে নাসিরউদ্দিন
আজকের ফজরের আজানের ধ্বনিটা আপনার জবানের মাধ্যমে শুরু হয়ে যাও। নাসিরউদ্দিন নামের ওলিয়ে কামেল যখন পবিত্রতা অর্জন করে পশ্চিম দিকে ফিরে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া শুরু করলো, সাথে সাথে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। আল্লাহর ওলি নাসিরউদ্দিন আজান শেষ হতে না হতে ওই সিলেটের মধ্যে ভূমিকম্প হয়ে এক পর্যায়ে আজানের শেষ হওয়ার সাথে সাথে ওই গৌর গোবিন্দর বিল্ডিংগুলো সবগুলো মাটির সাথে মিশে গেল। আল্লাহ তাআলার ক্ষমতা, সব কিছুর মালিক আল্লাহ। কই ফেরাউন, কই নমরুদ, কই হামান, আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিয়েছেন জমিনের মধ্যে। আমার আল্লাহর মতো ক্ষমতাওয়ালা কেউ নাই, আল্লাহর মতো শক্তিওয়ালা কেউ নাই। এরে বান্দা, গুনার কত করবা, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে জিন্দেগির গুনাহগুলোর জন্য তওবা করো। আর বলো, আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, জিন্দেগিতে আর কোনোদিন তোমার নাফরমানি করব না। এমন কোনো দিন নাই রে বাবা যে মানুষের মরণের খবর নাই। আজকে ওই মসজিদের মধ্যে মুয়াজ্জিনের ইন্না লিল্লাহির আওয়াজ, পরের দিন আরেকটা মসজিদে ইন্না লিল্লাহির আওয়াজ। এইভাবে কেউ কাঁদে মা নাই, কেউ কাঁদে বাবা নাই, কেউ কাঁদে ভাই নাই, কেউ কাঁদে বোন নাই, কেউ মা হারাইয়া কাঁদে, কেউ ভাই হারাইয়া কাঁদে। এরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, এই দুনিয়ার জীবনটা কিছুই না। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখো, তোমার আমার কেউ নাই। ওই কবরের সাথে তোমার আমার কেউ হবে না। শুধু নেক আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। বান্দা নেক আমল করো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো। নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাও। নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে পার পাইবা না। আল্লাহ তাআলার দয়ার শরণাপন্ন হইয়া তওবা করো। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর মাধ্যমে জানায় দিলেন, যেই বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে বলেন, ও আমার নবী পয়গম্বর, আপনি দুনিয়ার সমস্ত উম্মতকে জানাইয়া দেন, যেই বান্দাটা আমি আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো। চোখের পানি দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দাও। কান্নাওয়ালা চক্ষুকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। আল্লাহর নবী পয়গম্বর মুসা রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা পাথর কান্না করে। পাথরকে জিজ্ঞাসা করে, পাথর তুমি কেন কান্না করতেছো? পাথর ডাক দেখো, আল্লাহর নবী পয়গম্বর, আমি শুনেছি নাকি জাহান্নামের আগুনের মধ্যে আমাকে পোড়ানো হবে, এই জন্য জাহান্নামের আগুনের ভয়ে কান্না করি।
আল্লাহর নবী পয়গম্বর মুসা ডাক দিয়ে কয় পাথর কান্না করবা না, আমি আল্লাহ তাআলার কাছে তোমার কাছে দরখাস্ত করব। আল্লাহর নবী পয়গম্বর মুসা নবী যখন আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় করে মুসা এই পাথরটা কেন তোমার সামনে কান্না করছিল? আল্লাহর নবী মুসা ডাক দেয় কয় ও দয়ার মালিক আল্লাহ, এই পাথর তোমার জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া করে মুসা যাও যাও, যাওয়ার বেলায় পাথরকে বলে দিও আমি পাথরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব না। আল্লাহর নবী পয়গম্বর আল্লাহর কাছ থেকে যখন বিদায় হয়ে চলে আসে, পাথরকে আসার পথে বলে রে পাথর তোমার ভাগ্যটা বড় ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবে না, তুমি আর কান্না করিও না। পাথর তখন আরো বেশি পরিমাণে কান্না শুরু করে দিল। এই কথাটা শোনার পর আল্লাহর নবী পয়গম্বর মুসা ডাক দিয়ে কয় এরে পাথর কিছুক্ষণ আগে তুমি কান্না করছিলা, বলেছি আয়েশা তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবে না, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, তাহলে এখন কেন কান্না করতেছো বলো? পাথর ডাক দিয়ে কো আল্লাহর নবী পয়গম্বর এতদিন কান্না করেছিলাম জাহান্নামের আগুনের ভয়ে, আজকে বুঝতে পারলাম যখন আমার মালিক আল্লাহ তাআলা কান্নাকে বড় পছন্দ করে, এই জন্য আবার আমি কান্না শুরু করলাম। অতএব যতদিন আমাকে আল্লাহ জমিনের মধ্যে রাখবে আমি পাথরের কান্না আর বন্ধ হবে না, আল্লাহর মহব্বতে জমিনের মধ্যে কান্না করে যাব। ও নবীর উম্মত আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো, এমন একটা সাহাবী দেখাইতে পারবা না যে সাহাবীটার জীবনীতে কান্না নাই? আবু বকরের কান্নার ইতিহাস দেখো, ওমরের কান্নার ইতিহাস, উসমান কি পরিমাণ কান্না করেছেন, কবরের পাশ দিয়ে যাইলে কবর দেখে হাউ মাউ করে কান্না শুরু করতেন। উসমানকে প্রশ্ন করা হলো আরে উসমান তুমি তো নবীর বরকতি হাতে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেছো, তাহলে কেন এত পরিমাণে কান্না করো? উসমান ডাক দেয়া কয় রে ভাই, আল্লাহর নবীর কাছ থেকে আমি স্পষ্ট হাদিস শুনেছি, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ের নবী বলেছেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। আমি উসমান এই জন্য কান্না করি, না জানি এই কবরটা আমার জন্য জাহান্নামের আগুন হয়ে যায়। এই কবর হলো আমার প্রথম ঘাঁটি, ওই প্রথম ঘাঁটির মধ্যে যদি আমি উসমান ধরা পড়ে যায়, আমার জন্য পরের সমস্ত ঘাঁটিগুলো একটার পর একটা কঠিন হয়ে যাবে। এই জন্য আমি কান্না করতেছি যেন আমি ওই কবরের আযাব থেকে বাঁচতে পারি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর মাধ্যমে, পয়গম্বরের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানায় দিলেন, বান্দা পাহাড় সমপরিমাণ গুনাহ করো, এরপরও আমি আল্লাহ তাআলার দয়া থেকে নৈরাশ হইও না। কারণ বান্দা হাজারটা অন্যায় করার পরেও যদি একবার আমি আল্লাহ তাআলার তওবার দরজা দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেও, খাটি দিলে তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর মুসা নবীর কাছে একদিন মানুষ এসে দরখাস্ত করল, ও আল্লাহর নবী পয়গম্বর, আমাদের জমিনের মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলো ফসল শূন্য নষ্ট হয়ে যাচ্ছে, জমিনগুলো নষ্ট হয়ে যায়। ওগো আল্লাহর নবী পয়গম্বর, আপনি যদি একবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হয়তো আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দান করতেন এবং আমরাও জমিনগুলো ফসলের জন্য উপযুক্ত হয়ে যাইতো আমাদের জমিনগুলো। আল্লাহর নবী পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতরে নিয়া একটা খোলা মাঠে ময়দানে বসিয়া আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মুসা নবীকে জানাইয়া দেয়, হে আমার পয়গম্বর মুসা, তোমার এই মজলিসের মধ্যে একটা পাপিষ্ঠ গুনাহগার বান্দা রয়েছে। আমার যে পাপিষ্ঠ বান্দা 40 বছর পর্যন্ত কোনোদিন আমি আল্লাহকে ডাকে নাই, কোনোদিন আমি আল্লাহ তাআলার নামটা উচ্চারণ পর্যন্ত করে নাই, আমার একটা হুকুম পর্যন্ত আল্লাহর বান্দা মানে নাই, শুধু নাফরমানি করছে। এরে পয়গম্বর, তুমি যদি এই বান্দাটাকে এখান থেকে উঠাইয়া না দাও, তাহলে আমি তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করব না। আল্লাহর নবী পয়গম্বর মুসা নবী এবার মজলিসের মধ্যে দাঁড়ায় গেল আর বলল, এমন কি কে আছো যে 40 বছর পর্যন্ত আল্লাহর হুকুম মানো নাই? তাড়াতাড়ি এই মজলিস থেকে উঠে যাও, নাইলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে জেনে তোমাকে এখান থেকে উঠাইয়া দেব। ওই আল্লাহর বান্দা যে 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে, ওই পাপিষ্ঠ বান্দাটা এবার চিন্তায় পড়ে গেল, এবার যদি আমি এই মজলিস থেকে উঠে যাই তাহলে আমি মানুষের কাছে চিহ্নিত হয়ে যাব, আর যদি এই মজলিস থেকে উঠে না যাই তাহলে আমার জন্য বৃষ্টি হবে না, দোয়া কবুল হবে না, মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা নিজের শরীরের উপর একটা চাদর ছিল, ওই চাদরটাকে তার মাথার উপর দিয়ে চেহারাটাকে ঢাকিয়া মনে মনে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা শুরু করলো আর কান্না শুরু করে দিল। বান্দা তওবা করতে গিয়ে বলতে লাগলো, ও দয়ার মালিক আল্লাহ, আমার মতো যেমন গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই, ও আল্লাহ তোমার মতো দয়ার মায়ার সাগর আর এই জমিনের মধ্যে কেউ নাই। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও,
এইভাবে যখন খাঁটি দিলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলো, এমন ভাবে খাঁটি দিলে তওবা করলো, আল্লাহ তাআলার কাছে তওবাটা কবুল হয়ে গেল। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিল। আল্লাহর নবী পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে গিয়ে, দোয়া করতে গিয়ে বলে, ও আল্লাহ, যেই বান্দার জন্য বলছিলা তুমি বৃষ্টি দিবে না, ওই বান্দা তো এখান থেকে উঠেও নাই, কেউকে তো উঠলেও দেখতাম না, কাউকে তো উঠতেও দেখি নাই, কই সেই বান্দা তো এখান থেকে উঠে যায় নাই, তাহলে আবার বৃষ্টিও দিয়ে দিলা, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া করে, মুসা তুমি কি জানো না আমি আল্লাহ তাআলার একটা নাম আছে রহমান, আমি আল্লাহ তাআলার একটা নাম আছে গফফার। বান্দা যখন খাঁটি দিলে মনে মনে আমি আল্লাহ তাআলার রহমতের শরণাপন্ন হইয়া, যখন চোখের পানি সারিয়া চেহারাটাকে ঢাকিয়া আমি আল্লাহ তাআলার কাছে তওবা করলো, আমি আল্লাহর কাছে বান্দার তওবাটা এত এত বেশি পছন্দ হয়ে গেছে। আমি বলেছিলাম যে বান্দার কারণে বৃষ্টি দেব না, ওই বান্দার খাঁটি দিলে তওবা করার কারণে আমি আল্লাহ তাআলার সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশূক হে, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, আইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ।